বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামাল বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ো আর তোমার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক 1 থেকে 5 নম্বর আয়াত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওর বিষয়, যেভাবে নবুয়ত লাভ করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বপ্রথম ওহীর সূচনা হয় সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যে স্বপ্নই দেখতেন তা প্রভাতের আলোর মতোই সত্যে পরিণত হতো। এরপর তিনি নির্জনতা পছন্দ করতে শুরু করলেন। তিনি একাধারে কয়েকদিন পর্যন্ত নিজের পরিবার পরিজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে হীরা পর্বতের গুহায় নির্জন পরিবেশে আল্লাহর ইবাদতে মগ্ন থাকতে লাগলেন। তিনি কিছু খাবার সাথে নিয়ে হীরা পর্বতে যেতেন। তা শেষ হলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে আবার কয়েকদিনের জন্য বেশ কিছু খাবার সাথে নিয়ে যেতেন। অবশেষে একদিন হীরা গুহায় থাকাকালে তার কাছে ওহী এলো। জিবরাইল আলাইহিস সালাম হীরা পর্বতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফেরেশতা তখন আমাকে ধরে এমন জোরে চাপ দিলেন যে তাতে আমি প্রবল কষ্ট অনুভব করলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। তখন দ্বিতীয়বার তিনি আমাকে ধরে আবারও খুব জোরে চাপলেন। এরপর আমি ভীষণ কষ্ট অনুভব করলাম। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। এবারও আমি বললাম, আমি তো পড়তে পারি না। ফেরেশতা তৃতীয়বার আমাকে দৃঢ়ভাবে চেপে ধরলেন। এবারও আমি খুব কষ্ট অনুভব করলাম। ফেরেশতা আমাকে ছেড়ে দিয়ে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামাল বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে। পড়ো আর তোমার রব মহামহিম, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক 1 থেকে 5 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো আয়ত্ত করে ফিরে এলেন। তখন তার অন্তর কাঁপছিল। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও, চাদর দিয়ে আমাকে ঢেকে দাও। তখন তিনি তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। তার ভয় কিছুটা কাটলে তিনি খাদিজার কাছে ঘটনা বর্ণনা করলেন। আমি আমার নিজের জীবন সম্পর্কে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে দৃঢ়তার সাথে বললেন, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ তাআলা কখনোই আপনাকে অপমানিত করবেন না। আপনি আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করেন, সর্বদা সত্য কথা বলেন, অক্ষমদের দায়িত্ব বহন করেন, নিঃস্বদেরকে উপার্জন করে সাহায্য করেন, অতিথিদের মেহমানদারি করেন এবং প্রকৃত বিপদগ্রস্তদের সাহায্য করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ওয়ারাকা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাথে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফালের কাছে গিয়ে বললেন, তোমার ভাতিজা কি বলে তা একটু শোনো। ওয়ারাকা বললেন, ভাতিজা তুমি কি দেখেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন তা সবিস্তারে বর্ণনা করলেন। ঘটনা শুনে ওয়ারাকা বললেন, এ তো সেই রহস্যময় ফেরেশতা যাকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। হায়, আমি যদি তোমার নবুয়তকালে বলবান যুবক থাকতাম। হায়, আমি যদি সে সময় জীবিত থাকতাম যখন তোমার সম্প্রদায় তোমাকে মক্কা থেকে বের করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি সত্যি আমাকে বের করে দেবে? ওয়ারাকা বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে দুনিয়াতে এসেছো অনুরূপ কোনো কিছু নিয়ে যে লোক এসেছে তার সাথে শত্রুতাই করা হয়েছে।
আমি তোমার সে যুগ পেলে সর্বশক্তি দিয়ে তোমার সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা মৃত্যুবরণ করেন। এরপর বেশ কিছুদিন ওহির আগমনও বন্ধ রইল। সহিহ বুখারী শরীফের 3 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 252 নম্বর হাদিস। কিছুদিন বিরতির পর আবার ওহি আসা প্রসঙ্গে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন আমি হাঁটছি, হঠাৎ আকাশ থেকে একটি শব্দ শুনতে পেয়ে চোখ উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হিরা গুহায় আমার কাছে এসেছিলেন আকাশ ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে গেলাম। দ্রুত ঘরে ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো। তখন আল্লাহ তাআলা অবতরণ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজ্জা ফাহজুর। হে বস্ত্রবিত, ওঠো ও সতর্ক করো, আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো, আর অপবিত্রতা বর্জন করো। সূরা মুদ্দাসসির আয়াত নং 1 থেকে 5। এরপর থেকে পুরোদমে ধারাবাহিকভাবে ওহী অবতরণ হতে লাগলো। সহিহ বুখারী শরীফের 4 নম্বর হাদিস। আমার এই ভিডিও থেকে আপনারা যদি সামান্য একটু উপকৃত হয়ে থাকেন এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এ ধরনের নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।